Finally, Intel did it. Hey, what's up everybody? Welcome back to the channel everyone and it's news time. তো বরাবরের মতো থাকছে আজকে ইন্টারেস্টিং নিউজ, শুধু আজকে ইন্টারেস্টিং নিউজ না, স্পেশাল কিছু নিউজ থাকছে, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর কিছু কথা আমি জানি না, 2-3টা ভিডিও থেকে ইউটিউব আমার সাথে কি শুরু করে দিয়েছে, শ্যাডো ব্যান হচ্ছে, কোথাও নোটিফিকেশন যাচ্ছে না, আবার কোথাও সাজেস্টই করছে না। লিটারালি আমার ইউটিউবে কাজ করার কোনো আগ্রহ নেই আর। সো চলে যাই প্রথম স্টোরিতে, আর এটি আসছে নাথিং এর কাছ থেকে। নাথিং, আর হ্যাঁ, এটা সেই নাথিং যেখানে কিচ্ছু নেই এরকমটা নেই, অর্থাৎ কোম্পানি নাথিং নিয়ে আসতে চলেছে তাদের নতুন ফোন সামনের মাসেই, অর্থাৎ 12ই জুলাই তারা ফর দ্য ফার্স্ট টাইম লঞ্চ করে দিবে তাদের ফোন 1 ডিজাইন, যার লুক এবং ডিজাইন আপনারা দেখতেই পারছেন। তবে মেবি কোম্পানি এটা চেঞ্জও করতে পারে। আর বলে রাখি, এটা OnePlus এর কো-ফাউন্ডার নিজের কোম্পানি, আর তিনি এটাতে সময় ব্যয় করেছেন অনেক দিন যাবত, তাই বলা যায় যে একটা ভালো প্যাকেজ পাওয়া যেতেই পারে একটা ভালো মানের বাজেটে থেকে। তারপরের যে স্টোরিটি আসছে এটি খুবই ইন্টারেস্টিং, কেননা একটি নতুন চাইনিজ কোম্পানি জাওক্সিন গ্লেনফ্লাই অ্যারাইস GT 10CO ডিসক্রিট জিপিইউ নিয়ে এসেছে ডেস্কটপের জন্য, আর এটির পিকচার আমাদের সামনে চলে এসেছে, যা গতানুগতিকভাবে এমনি সাধারণ দেখতে পারছি গ্রাফিক্স কার্ড। আর তাছাড়াও যদি আমরা এর ডাইয়ের দিকে দেখি তো কমপ্লিটলি এটা নতুন কোম্পানি মনে হচ্ছে, কারণ নামটা সব কিছুই আলাদা। তবে এটি দেখি কীরকম পারফরমেন্স করতে পারে মার্কেটে জিপিইউর। তবে অবভিয়াসলি এইগুলো শুধুমাত্র লো এন্ড জিপিইউ হবে, অর্থাৎ এগুলোতে আপনি প্রপার গেমিং করতে না পারলেও মজার বিষয় হচ্ছে একটা মেইন স্ট্রিম প্ল্যাটফর্মের জন্য নতুন গ্রাফিক্স কার্ড মার্কেটে আসতে চলেছে। ইটস ভেরি কুল। স্পিকিং অ্যাবাউট কুল, অবশ্যই বলতে হবে আর একটা কুল টেকনোলজি এবং কোম্পানির কথা, অর্থাৎ দীর্ঘ 21 বছর পর আবারও রিটার্ন করতে চলেছে ক্যাসেল উলফেস্টন গেমসের রেড রেসিং ভার্সন, অর্থাৎ প্রাত রেসিং হবে। আর এটি পসিবল হয়েছে AMD গ্রাফিক্স ইঞ্জিনিয়ারের দ্বারা, যার একটা স্যাম্পল আপনারা পিকচার বাই পিকচার দেখতেই পারছেন, যা আসলেই রেড রেসিং বা এই ধরনের পাথ রেসিং ফিচার আসতে চলেছে ওল্ডার গেমসেও, যা অনেক গেমারদেরকে হেল্প করতে পারে যারা রেট্রো বলবো না, অনেক পুরাতন গেমস ভালোবাসেন। স্পিকিং অ্যাবাউট ভালোবাসা, অবশ্যই বলতে হবে আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ফ্ল্যাগশিপ বা হাই এন্ড ফোন কিনতে পছন্দ করেন বা ভালোবাসেন, তো তাদের ইচ্ছে পূরণ করতে নিয়ে আসছে স্যামসাং গ্যালাক্সি Z Fold 4 এর 12GB মেমোরি অ্যান্ড স্ন্যাপড্রাগনের 8+ Gen 1 সমৃদ্ধ ফুল ফ্লেজেড ফোল্ডেবল ফোন, যা আসলেই অনেক প্রিমিয়াম হবে। শুধুমাত্র স্পেকে না, তাদের যে ডিসপ্লে এবং ফোল্ডিং টেকনোলজি তার উপরেও অনেক কিছুই করেছে। তারপরের যে নিউজটি আসছে সেটি আরও ইন্টারেস্টিং, কেননা চাইনিজ চিপ মেকার কোম্পানি ক্লেম করেছে যে তাদের যে CPU আছে সেটি অলমোস্ট AMD Gen 3 মতো পারফরমেন্স দিতে সক্ষম উইথ প্রাইস সিমিলার IPC, যা আসলে একটা শকিং বিষয় AMD এবং ইন্টেলের জন্য। আর এখানে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে শুধুমাত্র 2.2 GHz থেকে 12 ন্যানোমিটারে যা ভালো পারফরমেন্স করছে, আসলে শকিং বিষয়। তবে এক্স্যাক্টলি বলা যাবে না যে Gen 3 এর মতোই এটা পারফরমেন্স করে, এটা আসলে Gen 3 এর মতো করে না, অর্থাৎ মোবাইল সিপিইউর চেয়ে হালকা কম করতে পারে। তবে প্রথমবার কেউ এসে যদি এরকম পারফরমেন্স করে তো পুরাতন কোম্পানির জন্য তো এটা একটা থ্রেটের বিষয়। বাই দ্য ওয়ে, এটাও কিন্তু একটা 16 কোরের CPU। বাকিটা দেখি সামনে আরও কত কোম্পানি আমাদের সামনে চলে আসে, তাহলে কাস্টমারদেরই ভালো। আর কাস্টমারদের জন্য ভালো আর একটা লিক বা রুমার আসছে AMDর কাছ থেকে, কেননা এখানে Ryzen 3 7320U এর মতো প্রসেসর বা APU দেখা গেছে, যা শকিংলি প্রিম্যাচিউর বলা যেতেই পারে, কেননা 7000 সিরিজের APU বর্তমান সময়। তবে আপনাদেরকে বলে রাখি, এর যে ম্যান্ডাসিনো CPU হবে, অর্থাৎ এটি Gen 2 আর্কিটেকচারের উপর বেস এবং RDNA2 GPU হিসেবে থাকবে, তাই এটা একটা অন্য সব সাধারণ APUর মতোই ল্যাপটপের জন্য। তবে এটি ক্রস করেছে 7000 সিরিজ। আর অবভিয়াসলি এইগুলো একবারে থিনার লাইটওয়েট নোটবুক এবং হ্যান্ডি গেমিং কনসোলের সাথে আসতে পারে, দেখি সামনে কি হয়। তারপরের যে নিউজটি আসছে সেটিও AMD কে কেন্দ্র করে, কেননা এখানে রুমার আসছে Radeon 7000 সিরিজ অথবা RDNA 3 আর্কিটেকচার খুব তাড়াতাড়ি আসতে চলেছে, অর্থাৎ এক্সপেক্ট করা যাচ্ছে অক্টোবর থেকে মিড নভেম্বরের মধ্যে সবগুলো কার্ড লঞ্চ হয়ে যাবে। তবে আর্লিয়ার ফেজে AMD হয়তো বা লঞ্চ করবে না, পেপার লঞ্চ করলে
করতে পারে। আমার মনে হয় এনভিডিএ আগে সবকিছু লঞ্চ করে দিবে, তারপর সবকিছু না আস্তে আস্তে লঞ্চ করবে, তারপরে লঞ্চ করবে এএমডি, কেননা তাদের 7000 সিরিজের বা রাফায়েল সিরিজের সিপিইউগুলো লঞ্চ করে দেবে একই সাথে কম বেশি। তবে গ্রেমন 55 যেহেতু বলেছে অবশ্যই এটার পসিবিলিটি আছে, তবে দেখি শক্তপোক্ত লিক বা রুমার কবে আসে। তবে এএমডি অলরেডি তারা সিপিইউ সেকশনে এবং জিপিইউ সেকশনে তাদের রোডম্যাপ ক্লিয়ার করে দিয়েছে, অর্থাৎ সবকিছুই আপনাদের সামনে এবং আপনার সময় অনুযায়ী মিলিয়ে নেবেন যে কোনটা কবে আসবে। অ্যান্ড বলে রাখি এএমডির যে সামনের নোটগুলো আসবে এগুলো আসলেই অনেক সুপিরিয়র হতে চলেছে আরডিএনএ সেকশনে অথবা জেন কোর আর্কিটেকচারে, আসলেই সবকিছুই ক্লিন থাকবে উইথ পাওয়ারফুল পারফরমেন্সের সাথে। তারপরের যে স্টোরিটি আসছে এটি আসলে মাইন্ড ব্লোয়িং হতে চলেছে আর্ম বেস ল্যাপটপের জন্য অথবা থিনার লাইটওয়েট নোটবুকের জন্য, কেননা কোয়ালকম ক্লেম করেছে তাদের যে নেক্সট জেন নোভিয়া সিপিইউটি হবে বা এসওসিটি হবে এটি মাস মোর পাওয়ারফুল অ্যাজ কম্পেয়ার টু অ্যাপেলের M1 অথবা M2 চিপস। আর আপনারা জানেন নতুন সিলিকন এবং নিজস্ব সিলিকনের উপর কাজ করছে অ্যাপেল, তাই এটা আসলেই খুবই ভালো একটা বিষয় যে এই ধরনের পজিশনে বা নোটবুক বা ল্যাপটপের জন্য চিপস ডিজাইন হচ্ছে আর্ম আর্কিটেকচারে। আর তার চেয়েও মজার বিষয় M2-র মতো পাওয়ারফুল চিপসকেও নাকি কম্পিউট করতে পারে এরকমটাই ভাবা যাচ্ছে। তবে এটি অবশ্যই অ্যাপেলের কোনো প্রোডাক্টে লাগবে না, উইন্ডোজ প্রোডাক্টেই আসবে অথবা ক্রোমবুক সেকশনে। হ্যাঁ, সব কিছুই ঠিক থাকবে যদি এর প্রাইস সুলভ মূল্যেই থাকে। তবে এক্ষেত্রে যদি এনভিডিয়া আরেকটু পুশ করে তাদের গ্রেস সিপিইউর উপরে, তারাও মেইন স্ট্রিমে নিয়ে আসতে পারে আর্ম বেস সিপিইউ যা মোটামুটি পাওয়ারফুল ধরা যেতেই পারে। তারপরের যে নিউজটি আসছে সেটি এনভিডিয়ার কাছ থেকে, আর শোনা যাচ্ছে যে তাদের বাজেট সেগমেন্টের GTX 1630 আবার ডিলে হয়ে গেছে, অর্থাৎ এর মধ্যে আর আসছে না। আমি জানি না এক্স্যাক্টলি এনভিডিয়া কি এটাকে প্যাক করবে নাকি করবে না, তবে হ্যাঁ বর্তমান সময়ে একটা বাজেট কার্ড এনভিডিয়ার কাছ থেকে আসা দরকার ছিল, অলরেডি তারা অনেক বছর থেকেই কার্ড নিয়ে আসছে না। তবে শক্তপোক্ত যদি কোনো খবর আসে বিশেষ করে কোপার 7 কিমের কাছ থেকে তাহলে অবশ্যই ডিসকাস করব আপনাদের সাথে। তারপরে যে নিউজটি আসছে সেটি ইন্টেলের কাছ থেকে, আর এখানে ইন্টেলের নিয়ে অনেক কিছুই বলার আছে। তো প্রথমে যদি আমরা সিপিইউর কথা বলি 13 জেনের, তো এখানে অনেক বেঞ্চমার্ক ক্লিক হয়েছে। স্পেশালি যদি আমি কথা বলি Core i9-13900 এর মতো নন কে সিপিইউ, তো এখানে যে পারফরমেন্স করতে পেরেছে যা সিগনিফিকেন্টলি বেটার দেখা যাচ্ছে 12 জেনারেশন অথবা AMDর Ryzen 5950X এর চেয়েও। কথা হচ্ছে অলমোস্ট একই ধরনের বা স্লাইটলি বেশি দেখলেও এখানে একটা ডিফারেন্ট থেকেই যায়, কারণ এটি যেটা ক্লক বা ফ্রিকোয়েন্সি দেখা যাচ্ছে অর্থাৎ 3.7 GHz, এটিকে যদি 5.5 GHz এ পুশ করা যায় এর লিমিট কত দূরে গিয়ে পড়তে পারে এটিও দেখার বিষয়। আর যেহেতু এটা একটা নন কে ভেরিয়েন্ট, তবে যেটার কে ভেরিয়েন্ট সেটি কতটা সিগনিফিক্যান্ট বেটার পারফরমেন্স করতে পারে সেটি দেখার আশা। আর অলরেডি আমরা জেনে গেছি এর কোর লেআউট, অর্থাৎ এটি হাই 8 পারফরমেন্স কোরের সাথে আসবে এবং এর এফিশিয়েন্ট কোর থাকবে সর্বমোট 16টা, তাই 24 কোরে হয়ে যায়। আর এটির সাথে যদি মাল্টি থ্রেড ওয়ার্কলোডের কথা বলা যায়, অর্থাৎ আপকামিং যে Ryzen 7000 সিরিজের 16 কোর এবং 32 থ্রেডের মনস্টার সিপিইউ আসবে সেটিকেও অনেকভাবেই বিট করে দিতে পারে এই সিপিইউটি। তবে অনেক জায়গায় দেখা গেছে এর যে নন কে ভেরিয়েন্টটি থাকবে এটি $550 পাওয়া যেতে পারে বলে অনেকেই আশা করছে, যা শুধুমাত্র সময়ের অপেক্ষা। আর তাছাড়াও যদি নেক্সট জেনারেশনের কথা বলি অর্থাৎ 14 জেন মেটিওর লেকের কথা, তো সেক্ষেত্রে তারা আরও কিছু ক্লোজ করেছে, বিশেষ করে যে ল্যাপটপ বা নোটবুকের জন্য প্যাকেজ আসবে সিপিইউ বা এসওসি সেটির ডাইশট ক্লোজ হয়েছে, যা আসলেই মাইন্ড ব্লোয়িং পারফরমেন্স করবে উইথ সিমিলার পাওয়ার নিয়ে অথবা পাওয়ার কনজাম্পশন করে উইথ হায়ার ক্লক এবং আইপিসিতেও গেইন দেখা যাবে। তারপর যে নিউজটি আসছে এটি হচ্ছে ফাইনাল নিউজ, আর এটি খানিকটা ইন্টারেস্টিং, কারণ ফাইনালি এত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দিয়েছে ইন্টেল, আর ডেস্কটপের জন্য নিয়ে এসেছে ফুল ফ্লেজেড গেমিং গ্রাফিক্স কার্ড, তাও আবার চীনে। তবে তারা শুধু একটি মাত্র গ্রাফিক্স কার্ড নিয়ে এসেছে, অর্থাৎ আর্ক A380 ফুটন নামের 6GB এই গ্রাফিক্স কার্ডটি। আর কর্নিয়ার নিয়ে এসেছে প্রথম কাস্টম গ্রাফিক্স কার্ড, আর এটির প্রাইসও খুবই এগ্রেসিভ, কারণ একটা শুধুমাত্র
150 থেকে $160 প্রাইস ট্যাগে নিয়ে আসছে, অর্থাৎ তারা লঞ্চ করেই দিয়েছে, যা প্রায় চাইনিজ ইউয়ানে 1030 বা 50। আর যদি আমরা গ্রাফিক্স কার্ডের লুক দেখি, এটা আসলে একটু ইন্টারেস্টিং লাগছে। আর বিশেষ করে যদি আমি এই থার্ড পার্টি এআইবি পার্টনারের কথা বলি, তো সেক্ষেত্রে লুক ওয়াইজ কোনো কমতিই ছাড়েনি, অর্থাৎ এটা আসলে খুব সুন্দর লুকিং একটা কার্ড দেখাই যাচ্ছে। তবে দেখি এর অফিসিয়াল এবং ফার্স্ট বেঞ্চমার্ক কবে আসে অ্যান্ড গ্লোবাল মার্কেটে কবে ছাড়ে। আই হোপ যে ভিডিওটি আপনাকে ভালো লেগেছে আর এতটাই ইন্টারেস্টিং, কেননা এতদিন পর ইন্টেল লঞ্চ করে দিয়েছে তাদের ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড। একটু হলেও মনে শান্তি লাগছে যে না, ফাইনালি তারা লঞ্চ করেছে। যদিও তারা এআইবি পার্টনারের দ্বারাই করেছে, কিন্তু করেছে। তবে এটি যদি RTX 3050-র কাছাকাছি পারফরমেন্স করে উইথ এরকম প্রাইসের সাথে, তো এটা আসলে একটা মাইন্ড ব্লোয়িং অপশন হতে পারে এভরি সিঙ্গেল বাজেট অ্যান্ড এন্ট্রি লেভেল গেমারদের জন্য। আর তাছাড়াও তারা ভলকান API 1.3-র সাথেও ভালোভাবে অপটিমাইজ করতে চলেছে অ্যান্ড আদার্স যে API গুলো আছে এগুলোর সাথে যদি একবার ফুললি অপটিমিস্টিক হয় এবং ড্রাইভার রিলেটেড কোনো সমস্যা না হয়, তো খুব শীঘ্রই ইন্টেলের সকল সিরিজের কার্ড মার্কেটে নিয়ে আসতে পারে। আমি আশা করছি যে আপনাকে ভিডিওটি বা নিউজগুলো অনেক হেল্পফুল লেগেছে বা ভালো লেগেছে। যদি লেগে থাকে লাইক দিতে পারেন, না লাগলে ডিসলাইক দিবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই। আর হ্যাঁ, সাবস্ক্রাইব কে করবে ভাই, করে ফেলুন।